আসলে আমি দায়িত্ব নিয়েছিলাম এটা কমিটির সভাপতি হিসাবে 2025 সালের পয়লা বৈশাখের কয়েকদিন আগে। আমি 6 মাসের জন্য একটা কমিটির সভাপতি ছিলাম। আমি যাওয়ার পরে সেখানে আমার যতটুকু মনে হয়েছে ব্যবস্থা কিছু চেঞ্জ, যেমন আমি তখনকার যে ভারপ্রাপ্ত সিদ্ধান্ত ছিলেন এই টিচারদের সাথে আলাপ করেছিলাম যে আমাদের প্রতি মাসে একটা করে পরীক্ষা নেওয়া দরকার, এবং আমাদের যে ছাত্রীরা বিশেষ করে মেয়েরা ইরেগুলার কেন, তারা কেন ক্লাসে ঠিক মতো আসে না, তাদের পড়াশোনা গুলা মানটা কিভাবে আসলে আগানো যায়, তাদের কিভাবে ক্লাসে মনোযোগী করা যায়, ছোট ছোট বিষয়গুলো আমি কাজ করার চেষ্টা করেছি। আসলে সব 5 মাসের একটা খুব অল্প সময়, এটা আপনারা জানেন যে অল্প সময়ের মধ্যে আসলে কাজ করা অনেক কঠিন। তবে আমি আমার ওই সময়টার মধ্যে চেষ্টা করেছি, কারণ আমি যখন দায়িত্ব নিলাম এর পরে কিন্তু ওখানে একটা এসএসসি রেজাল্ট আসলো, ওইটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু আমি কিন্তু ওই সময় যে রেজাল্টটা আমার কাছে আসলো, এইটা পরীক্ষাটা হয়েছে আগে, কিন্তু আমার সময় সাময়িক সময়ে রেজাল্টটা পাবলিশ হয়। তখন আমার বিষয়টা আরেকটু মানে পার্সোনালি আমি নিলাম যে না, এখানে যাতে ভবিষ্যতে পরীক্ষার্থীরা ভালো করতে পারে, মানে পরীক্ষার্থীদের মানে আমি যেটা বলবো যে ভবিষ্যতে মেয়েরা যাতে তাদের পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারে, সেটা হোক মাধ্যমিক পরীক্ষায়, সেটা হোক তার ইয়ারলি বাৎসরিক পরীক্ষা, যেটাই হোক না কেন, যাতে পড়াশোনা মনোযোগী হয়, সেক্ষেত্রে আমি ছোট ছোট স্টার্ট করার চেষ্টা করি। আসলে জানি না কত অল্প হয়েছে। তো এরপরে হয়তো একটা কমিটিতে নতুন সভাপতি এসেছে, একটা নতুন কমিটি হয়নি। আবার দেখেছি এখনো যিনি আছেন বা যারা ছিলেন ভালো কাজ করেছেন, যদি আজকে ভালো একটা রেজাল্ট পেয়েছি। এরপরে আমি অবশ্যই আগে ধন্যবাদ জানাই শিক্ষার্থীদের এবং তার বাবা মায়ের, পাশাপাশি অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের যারা এখানে টিচারদের যারা এখানে পরিশ্রম করে এসেছেন বা এখানে শ্রম দিয়েছেন এক কথা, তাদের এই সম্মিলিত প্রচেষ্টা আমি আবারও বলবো যে শিক্ষক শিক্ষিকা ছাত্রী তাদের বাবা মা সকলের সম্মিলিত একটা প্রচেষ্টার মাধ্যমে আজকে রেজাল্ট এসেছে। এর সাথে আমি খুব স্বল্প সময় ছিলাম, আমি আবারও বলবো সে সময়টা আমি যেটুকু চেষ্টা করেছি আসলে কিছু কাজ করার জন্য, জানি না হয়েছে কিনা, তবে ভালো একটা রেজাল্ট হয়েছে। এখন ক্রেডিটটা তো আসলে আমাদের সকলে, প্রথমে আমাদের স্টুডেন্টদের, তারপরে আমাদের সকলে, এরকম আমার কথা। এটাকে আমি অনেক বড় অর্জন মনে করি না, তবে আমি এটা মনে করি যে অবশ্যই একটা সাফল্য পূর্বের তুলনায়। তবে আমাদের এখানে আরো ভালো করতে হবে, কারণ আমরা 79 বা 80% আমরা এইটা ধরে নিব যে আমরা অনেক ভালো করেছি। এখানে যদি আমরা সীমাবদ্ধ থাকি তাহলে আমার মনে হয় আমাকে আবার আগের জায়গায় ফিরে যেতে হবে। আমরা যদি এই জায়গাটায় চেষ্টা করি যে না, আমরা এইবার গতবার যেতে ভালো করেছি, দুবারে আমাদের চাইতে অনেক স্কুল আছে যারা শতভাগ পাস করেছে এবং অনেক কোয়ালিফাইড স্কুল আছে। আমরা চাই বেগম আয়েশা সমান একটা স্কুল, যেটা আমাদের বলবো আমাদের বাবা মায়েরা বা আমাদের অনেক আত্মীয় স্বজন এখানে পড়ে এসেছেন, বা জোহারের আসলে ওই সময় তো ওইভাবে স্কুল ছিল না, সেই সুনামটা যাতে আমরা আবার ওই জায়গাটায় ফিরে যেতে পারি, সেই জায়গাটার জন্য আমাদের কাজ করা হবে। এবং সেখানে যদি আমরা ফিরে যেতে চাই তাহলে আমাদের 79 বা অলমোস্ট 79% বা 80% যে ইস্যুটা, সেটা আমাদের আসলে যদি আমরা স্যাটিসফাইড হয়ে যাই তাহলে কিন্তু আমরা মনে হয় হ্যাঁ, মানে তাহলে এখানেই শেষ। এই প্রতিষ্ঠানে আসলে এখন অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো আমি আশা করবো যারা দায়িত্বে আছেন বা যারা প্রিন্সিপাল আছেন তারা সেটাকে এগিয়ে নিয়ে যান, এই কাজগুলো আপনারা করবেন। আমার সময় আমি কিছু সাজেশন দিয়েছি, ওনারা কিছুটা নিয়েছেন, হয়তো সকল বিষয়গুলোকে তারা আমলে নিতে পারেন নাই, কারণ কিছু সীমাবদ্ধতা আছে এখানে, সেগুলোকে ওভারকাম করতে হবে। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমি বলবো, কারণ একদিনে একটা জায়গা চেঞ্জ হয় না। দেখেন গত রেজাল্টের পরে এখানে স্কুলে যারা টিচার আছেন তারা কাজ করেছেন বিধায় একটা ভালো রেজাল্ট এসেছে। ভবিষ্যতে যদি ওনারা আরো সামনের দিকে কিছু প্ল্যান নিয়ে আগান, ভালো রেজাল্ট আসবে। আমি আশা করি ভালো একটা কিছু আসবে।